দেখো এখানে আমার মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আমি পুরোপুরি ভালো আছি এটা বলা ভুল, কেননা কখনো আমার শরীর খারাপ হচ্ছে, কখনো আবার ঠিক হয়ে যাচ্ছে, এই সব হচ্ছে আজ 1 মাস ধরে আমার সঙ্গে। জানি না কি হবে। তো যাই হোক, এখন দেখো সন্ধেবেলা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে, স্কিপ করলে কিন্তু হবে না। আর আমার ভিডিও তোমরা সবাই দেখো, প্লিজ কেউ স্কিপ করো না। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। দেখো আমরা চলে এসেছি, আর আমি আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছি এখানে, কেননা দোকানের লোক নেই। আর দেখো দোকানের ভিতরে একটা টিকটিকি, দেখো কত বড়। এর আগে আমি এরকম বড় টিকটিকি এর আগে দেখিনি আমি। তো তোমাদেরকে বলি কেন, কোথায় আমরা এসেছি সেটাই তোমাদেরকে বলি। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার এখন রক্ত নেওয়া হবে। কেন বলো তো? কেননা কিছুদিন আগেই আমি ডাক্তারের কাছে গেছিলাম, তো বললো যে একটা টেস্ট করতে হবে, মানে রিপোর্ট করতে হবে, এনার্জি প্রোফাইল টেস্ট। সেই জন্যই আর কি এসেছি, রক্ত নিয়েই আর কি টেস্টটা হবে। তো প্রথমে যখন আমি যাচ্ছিলাম তখন তোমাদের দাদাভাইকে আমি বলছি যে এর আগে তো আমি 2বার রক্ত দিয়েছি আর কি, মানে টেস্ট করতে দিয়েছি। আমার কিছু মনেই হচ্ছে না বা আমার লাগবেও না, কিন্তু যখন রক্ত নিচ্ছিল তখন আমার অনেকটাই লাগছিল। তোমরা তো আমার মুখটা দেখেই বুঝতে পারছো, আর অনেকটা ভয় লাগছিল। ভয়ে আমার মুখটা পুরো শুকিয়ে গেছে। তারপরে দেখো পানের দোকানে চলে এসেছি, মা পান নিয়ে যেতে বলেছিল, সেই জন্য পান নিচ্ছি এখন। এইমাত্র আমরা বাড়িতে আসলাম, আর এখন কটা বাজে বলো তো? এখন 9:20 হয়ে গেছে। আর এইমাত্র আমরা বাড়িতে আসলাম, অনেকটাই রাত হয়ে গেছে। আর দেখো এইখান থেকে আমার রক্ত নিয়েছে, তোমরা তো দেখলেই। কেন নিয়েছে বলো তো? কেননা এই 2-3 দিন আগে আমি ডাক্তার দেখাতে গেছিলাম, তো ডাক্তার বলল যে একটা রিপোর্ট করতে হবে, এনার্জি প্রোফাইল টেস্ট করতে হবে। তো সেই জন্যে গেছিলাম রিপোর্ট করতে। আর এটা দেবে 10 দিন পরে দেবে বলেছে। আর আজকের আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি না, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো। আজকাল 2 দিন মিলিয়ে ব্লগটা দেবো, তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো। ততক্ষণে তোমরা ভালো থাকো, আর সবাইকে জানাই গুড নাইট। আবার কালকে সকালে দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই গুড মর্নিং। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আমার ট্যাডিটা দেখো ওখানে বসে আছে, চুপ করে ওখানেই বসে থাকে ও সবসময়। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর আমি প্রেসার কুকারে রান্না করছিলাম। 3টে সিটি পড়ার পরে কিছুক্ষণ বন্ধ করে রেখে দিয়েছিলাম। এখন খুলে দেখছি কি হয়েছে। আমি আজকে প্রেসার কুকারে মাংস রান্না করেছি, আর তোমাদেরকে শেয়ার করব তোমাদের সঙ্গে। এটা আমি ভেবেইছিলাম যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কি বলো তো, মানে আমি উনুনে রান্না করছিলাম। মা বললো যে উনুনে রান্না কর, মাংসটা আমি রান্না করব, সেই জন্যে তা উনুনে রান্না করছিলাম। আর সেই জন্য তখন প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে। আর বৃষ্টি এসে গেলে কি বলো তো, মানে একসাথে মানে প্রচণ্ড জোরে হাওয়াও হচ্ছে আর বৃষ্টিও হচ্ছে, সেই জন্য ধুলোবালি পড়বে। সেই জন্য মা বললো যে না, তুই গ্যাসে গিয়েই কর। সেই জন্য গ্যাসে এসে রান্নাটা করেছি, আর আমার কমপ্লিট হয়েও গেছে করা, আর ভিডিও করা হয়নি। সেই জন্যে তোমাদেরকে এখন দেখাবো আমার রান্নাটা কেমন হয়েছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখে আমাকে কমেন্ট করে বলবে যে কেমন লাগছে দেখতে তোমাদের। তো তোমাদেরকে দেখাই, চলো। দেখো এখানে আমার মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো এই মাংসটা থেকে প্রচণ্ড পরিমাণে তেল বেরিয়েছে, কিছুটা তেল ফেলে দিতে হয়েছে আর কি। আর আমাদের মানে তেল মশলার তরকারি খাওয়া হচ্ছে না বেশি, কেননা আমার শরীরটা খারাপ। আজকের মাংস রান্না হচ্ছে সেই জন্য একটু তেল মশলা বেশি
আর অনেকটাই তেল বেরিয়েছে বলে সেই জন্য আর কি ফেলে দিতে হয়েছে। তো আমার রান্নাটা কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এই হলো আমার রান্না। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে মা আলমারিতে যখন কভারটা পরাবে তখন তোমাদেরকে দেখাবো। দেখো আলমারিতে কভার পরানো হয়ে গেছে। দেখো এই প্লেনের উপরে দেখো কিরকম ডিজাইন করা। জানালার যে পর্দাগুলো হয় না, সেই পর্দার কাপড়ের মতন আর কি। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। এখন বিকেলবেলা, আমি এখন ঘরগুলো ঝাঁট দিয়ে নেব। আর আমার মা বাইরের সমস্ত কাজগুলো করছে, আর সেই জন্য আমি ঘরটা ঝাঁট দেবো। আর কি বলতো, একা হাতে মা সব কিছুই কাজ করে আর কি। আর আমি যেদিন থেকে আছি আরও বেশি কাজের চাপ, সেই জন্যে মায়ের হাতে হাতে কিছু কিছু কাজ করে দিই আমি আর কি। আর এখন তো আগের থেকে অনেকটাই আমি ভালো আছি, মানে যে আমার যে শরীর দুর্বল ছিল সেইটা এখন আর নেই, সেই জন্য টুকটাক মায়ের হাতে হাতে কাজ করে দিই আর কি। এখন রাত্রেবেলা রাত 9টা বাজে, আর দেখো চাঁদের আলোটা এত সুন্দরভাবে পড়েছে আর এত সুন্দর দেখতে লাগছে। তো আমি ভাবলাম যে না, তোমাদের সঙ্গেও শেয়ার করি। তোমরা ফোনে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু সামনে থেকে আমি দেখছি দারুণ লাগছে দেখতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজ ভিডিওটা আমার এই পর্যন্ত। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে জানাই গুড নাইট।